আল্লাহ তাআলা এখানে পুরুষ জাতিকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ও পুরুষ মানুষ, তোমরা যখন অপরকে অপবাদ দাও, অন্যকে নিয়ে যখন উপহাস করো, মনে রাখো তোমার থেকে সে উত্তম হতে পারে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা মহিলাদেরকেও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, হে মহিলাগণ, তোমরাও শুনে নাও, তোমরাও অন্যজনের উপর উপহাস করো না। কারণ হলো এমন এমন মা বোনরাও থাকতে পারে, তারা হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা আছে না নাই? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এমন এমন মা বোনেরাও আছে যারা হলো অনেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, তালিম করে, তাদের খাস পর্দা করে, এরকম মা বোনরা অনেক আছে। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, যেই কথাগুলো আমি বলতেছি এই কথা আমার নয়, এই কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের ভিতরে বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ তাআলা বলেন, হো মা বোন ও মহিলারা, ভালো করে শুনে নাও, তোমরা অন্যজনকে দোষারোপ করবে না, তাদেরকে নিয়ে উপহাস করা যাবে না। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, কারণ হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ইজ্জত আর সম্মান দিয়েছেন। এই ইজ্জত আর সম্মানকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, ও নবী, ইজ্জত সম্মানকে সবাই যেন তাদের গোপন রাখে, ইজ্জত সম্মান করে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিয়েছেন, তিনি বলেন যে তোমরা এই যে রক্তপাত এবং সম্পদ দিয়ে এবং সম্মান নিয়ে তিনটা জিনিস নিয়ে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডেকে বলেন, বান্দারে, যাদের সম্পদ এবং ইজ্জত সম্মান আছে তাদেরকে নিয়ে তোমরা উপহাস করো না। কারণ হলো আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওয়ালা তালমিজু আনফুসাকুম বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। তাদেরকে নিয়ে তোমরা মন্দ কথা বলো না, তাদেরকে গালি দিও না। আল্লাহ তাআলা বলেন, এমন সমাজের ভিতরে এমন কোন লোক আছে, যেমন মনে করেন একজনের অন্ধ, সে কানে শুনে না, তাকে যদি বলা হয় সে অন্ধ, অমক অন্ধকে আমার বলা হয়। আবার একজন চোখে দেখে না, তাকে নিয়ে উপহাস করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এবং উপনাম বলা হয়, একজনের নাম অন্যজনের নাম ভাঙানো যাবে না, এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের ভিতরে বলে দিয়েছেন। যদি তোমরা করো তাইলে মনে রাখো, আল্লাহ তাআলা বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তার হলো জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতে কারিমার ভিতরে পুরুষদেরকে এবং নারীদেরকেও নিষেধ করে দিয়েছেন, তুমি সামনে একজন মানুষকে পাবা, তাকে নিয়ে উপহাস করা যাবে না। কারণ তোমার থেকেও সে উত্তম হতে পারে, তোমার থেকেও সে দামি হতে পারে, তোমার থেকেও সে বেশি জান্নাওয়ালা হতে পারে। অতএব তার সঙ্গে তাকে নিয়ে উপহাস করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায়া তেনাকে সালাম দিলেন এবং পাশে বসাইলেন। সেই সাহাবীটিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
প্রস্তাব আপনি কে রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে প্রস্তাব দিলেন, ও সাহাবীরে, জুনাইব নামে একটি সাহাবী ছিল, ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে কাছে বসাইলেন। বসানোর পরে ডাক দিয়ে কই, জুনাইবরে, ভালো করে শুনে নাও, তোমার কি বিয়ে করতে মন চায় না? জুনাইবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিবাহ করব, আমার সুন্দর চেহারা নাই, আমি দেখতেও ভালো না, আমার সম্পদ নাই, এবং আমার সুন্দর বংশের ভালো পরিচয় নাই। এই জন্য আমি যে বিবাহ করতে যাব, আমাকে মেয়ে কে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনাইবকে ডাক দিয়ে বলে, জুনাইব ইব্রাহিম, তোমার কোনো টেনশন নাই। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনাইবের হাতে পিঠে হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অমুক এলাকার ভিতরে যাও, যাওয়ার পরে তুমি আমার নাম বলে তুমি প্রস্তাব দাও। জুনাইবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আদেশ পাওয়ার পরে, প্রস্তাব পাওয়ার পরে, ওই মেয়ের বাড়ি যাইয়া যখন প্রস্তাব দিছে, মা বাবা না রাজি না হওয়ার পরে ও মেয়ে ডেকে বলে, ও মা, ও বাবা, ভালো করে শুনে নাও, এই যে প্রস্তাব যে পাঠাইছে তিনি হলো মদিনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রস্তাব পাঠাইছে। অতএব তার আমি মান আর সম্মান নিশ্চয় করতে পারবো না। আপনারা যদি রাজি না হন, তবে আমি এই নবীর ইজ্জতে, নবীর সম্মানে আমি রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ।